বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা আপনার নিকট একটা কথা জিজ্ঞাসা করতে আছি, জানতে আছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে প্রশ্ন জেগে উঠলো। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে জিজ্ঞাসা করব তো করব কি করে? বিরাদারি ইসলাম, বিশ্ব নবী পয়গম্বর আজম হযরতে আবু হুরায়রাকে বলতে আছে, হে আবু হুরায়রা, শোনো শোনো, আমি মুস্তাফা, তুমি আমারই নিকটে ছাত্র হিসাবে মাস্টারকে প্রশ্ন করতেই পারো। তোমার মনের তামান্না যদি ইচ্ছা কিছু থাকে তুমি জাহিরি করো। বিরাদারি ইসলাম, বিশ্ব নবীকে আমার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি বলতে আছেন যে আল্লাহ সারা জগৎকে আমাকে রহমত করে দিয়েছে। ওগো আল্লাহর নবী মুস্তাফা, তাহলে আপনি বলুন যে কবরের আযাব কেমন হতে পারে? ওগো আল্লাহর নবী মুস্তাফা, যে সারা জগতের রহমত হতে পারে তার কিছু নাই জানা, এই ধরনের প্রশ্ন হতে পারে না। ওগো আল্লাহর নবী মুস্তাফা, আল্লাহর জান্নাত কেমন হতে পারে? ওগো আল্লাহর নবী মুস্তাফা, আল্লাহর জাহান্নাম কেমন হতে পারে? আপনি বলুন। তো হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বিশ্ব নবী আমার হযরতে আবু হুরায়রাকে বলতে আছে, আবু হুরায়রা, শোনো শোনো, তোমার মারতাবা, তোমার প্রশ্নের আজকে যদি আমি মুস্তাফা যদি স্বীকার করে নি, যদি অনুসারী করে আজকে বর্ণনা করে দিই, এ আবু হুরায়রা, তুমি আমার দরবার থেকে বাড়ি যেতে পারবে না। কি বলতে আছে? হয় তুমি আমার দরবার থেকে বাড়ি পৌঁছাবে না। বিরাদারি ইসলাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুস্তাফা, আমার সন্তান আপনার পদতলে কুরবান হয়ে যাক। ওগো আল্লাহর নবী মুস্তাফা, আমার মনের ইচ্ছা তামান্না যেহেতু আজকে জেগে উঠেছে, ওগো আল্লাহর নবী মুস্তাফা, আপনি বলুন কি মারতাবা হতে পারে? বিরাদারি ইসলাম, বিশ্ব নবী পয়গম্বর আজম বলতে আছেন, হে আবু হুরায়রা, শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত প্রবেশ করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নাম ভ্রমণ করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এক প্রান্তর থেকে দ্বিতীয় প্রান্তর পর্যন্ত ভ্রমণ করা হয়ে গেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ৭তম আসমানও ভ্রমণ করে নিয়েছি। বিরাদারি ইসলাম, হযরতে আবু হুরায়রা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুস্তাফা, আপনার তো সবকিছু জানা আছে, তাহলে আপনার বলতে অসুবিধা কোথায়? বিরাদারি ইসলাম, বিশ্ব নবী আমার সেই সময়তে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছেন, এ আবু হুরায়রা, শোনো শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই মেরাজের রজনীতে এই ২৭ আপনার রজব মাসের ২৭ তারিখে আল্লাহ পাক রব্বে কায়নাত যখন আমার উপরে ওহী নাজিল করেন, আমাকে যখন মেরাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ৭তম আসমানে নিয়ে যায়, সুবহানাল্লাহ, বিশ্ব নবী আমার বলেন, শুধু আমি ৭তম আসমানে যে আল্লাহর সাথে দেখা করিনি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুষ্ঠিত আপনার ফেরেশতাদের সাথে সাক্ষাৎ করেছি, অনেক আপনার সলিহিনদের সাথে সাক্ষাৎ করেছি। শুধু তাই নাই, বড় বড় পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালামের সাথে, হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে, হযরতে নূহ আলাইহিস সালামের সাথে এইভাবে বিরাদারি ইসলাম, বিশ্ব নবী আমার বর্ণনা করতে আছেন যে আল্লাহর প্রকৃতি যিনারা নবীগণ ছিলেন আসমানের উপরে, তিনাদের সাথে সাক্ষাৎ করেছি। শুধু তাই নয়, সমস্ত নবীকে নিয়ে আমি নবী মুস্তাফা ওই জায়গাতে আসমানে ইমামতিও করেছি। বিরাদারি ইসলাম, হযরতে আবু হুরায়রা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী পাক, আপনি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সর্বপ্রথমে গেলেন, তো কিভাবে গেলেন? আল্লাহর কাছে গেলেন তো গেলেন কিভাবে? তো বিশ্ব নবী পয়গম্বর আজম বলতে আছেন যে, হে আমার সাহাবী আবু হুরায়রা, শোনো শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার উপরে হুকুম দিয়ে দেয় যে আমার মুস্তাফাকে জানিয়ে দাও, আমার মুস্তাফাকে আমার সঙ্গে দিদার করতে হবে, সাক্ষাৎ করতে হবে। তবে বিরাদারি ইসলাম, অনেক বড় ঘটনা, বিশ্ব নবী আমার বুরাকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন চলে যায়, তো ১তম আসমান, ২য় আসমান, ৩য় আসমান করে যখন ৭তম আসমানে উঠে যায়, তো হযরতে জিবরাইল ফেরেশতা দূত আল্লাহ জিবরাইলকে বলতে আছেন, ভাই, তুমি ৭তম আসমানে পৌঁছে গেলে, যাওয়ার পর তুমি আমাকে ছেড়ে কেন দিচ্ছ? তুমি প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত নিয়ে এসেছো ভাই, তাহলে তুমি যে জায়গাতে পৌঁছানোর কথা সেই জায়গায় তুমি না পৌঁছে তুমি আগে স্টেশনে নামিয়ে দিচ্ছ।
হযরতে জিবরাইল বলতে আছে আমার এখান থেকে সমর্থ আল্লাহ পাক রব্বে কায়নাত আমাকে এই পর্যন্ত হুকুম দিয়েছে, সেটা যে 6তম আসমান 7তম আসমান পর্যন্ত যাওয়ার হুকুম আল্লাহ দেয়নি। আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রেডি আছে। আল্লাহ হয়তো কাহুরির মাধ্যমে নিয়ে যাবে, আপনি এই জায়গাতে আরাম করুন। ব্রাদার ইসলাম, বিশ্ব নবীকে আমার যখন 7তম আসমানে নিয়ে যায়, দলিল বলতে আছেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে বর্ণিত। ব্রাদার ইসলাম, বিশ্ব নবী আমার যখন 7তম আসমানে প্রবেশ করেন, সেই সময়তে বিশ্ব নবী পয়গম্বরে আজমের পবিত্র পা মুবারকে জুতো মুবারক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, তো বিশ্ব নবী আমার চিন্তায় চিন্তিত হয়ে যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে বড় মহব্বত করে, বড় ভালোবাসার পরে আল্লাহ আমাকে জমিন থেকে 7তম আসমানে আজকে দিদার করার জন্য, সাক্ষাৎ করার জন্য যে আল্লাহ আমাকে ডেকেছে, দাওয়াত করে তার দরবারে জুতো পায়ে দিয়ে কি করে যেতে পারি? তার দরবারে জুতো পায়ে দিয়ে বিশ্ব নবী আমার কি করতে আছেন? 7তম আসমানে যাওয়ার পরে জুতো দুখানা হাতে নিয়ে নিয়েছেন। যখন হাতে নিয়ে নাই, তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন, হে বন্ধু, তুমি কি এমন কাজ করলে যে তুমি আজকে 7তম আসমানে আসার পরে আমার সাথে দিদার করবে, আমার সাথে সাক্ষাৎ করবে, আর আজকে আমার দরবারে এসে তুমি জুতো হাতে নিয়ে নিয়েছো? হে বন্ধু শোনো শোনো, আমার 7তম আসমানের চাইতে তোমার জুতোর দাম অনেক বেশি। তুমি যদি আমার দরবারে আসতে হয় তো তোমাকে জুতো পায়ে দিয়ে আসতে হবে। জোরে বলুন ব্রাদার ইসলাম, বিশ্ব নবী আমার পয়গম্বরে আজম কি করলেন? পবিত্র জুতো মুবারক পায়ে দিয়ে আল্লাহ পাক রব্বে কায়নাতের নিকটে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে আমার আলোচনা করলেন, সাক্ষাৎ করলেন। হে ব্রাদার ইসলাম, মুসলিম শরীফের হাদিস এবং বুখারী শরীফেও বর্ণিত আছেন যে আল্লাহ রাসূলের সাথে যখন কথা প্রতিনিধিত হয়, যখন দুজনাই মহব্বত করে কথা বলতেছিল, তো ব্রাদার ইসলাম আল্লাহ একদিকে আছে, মুহাম্মদ একদিকে আছে, দুজন কথা বলতে আছে। তো লোহার পাশে যখন চুম্বক থাকবে, ব্রাদার টানবে না? টানবে না? লোহার পাশে চুম্বক দিলে টানবে তো? ব্রাদার ইসলাম, তো বলতে আছে মশলাতে একদিকে রাসূলুল্লাহ আছে আর একদিকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আছে। তো দুজনাই মহব্বত করতে করতে সুবহানাল্লাহ এত কাছে চলে এসেছে যে একটা চুল মিডিলে দেওয়ার পর যতটা ফাঁকা ডিফারেন্স আছে, ততটা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুস্তাফার সাথে দিদার করেছেন। জোরে বলুন ব্রাদার ইসলাম, বিশ্ব নবী পয়গম্বরে আজমকে সমস্ত 7তম আসমান দেখালেন, জান্নাতও দেখালেন। কিন্তু ব্রাদার ইসলাম, জান্নাত দেখার পর যতটা খুশি হয়েছে, তার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন, হে গেলে তাকে জান্নাত নসিব করে দিব। হে বন্ধু শোনো শোনো, তুমি জাহান্নাম দেখার পরে সহ্য করতে পারবে না। হে বন্ধু, তুমি জাহান্নাম দেখার পরে, তুমি দুনিয়াতে যাওয়ার পরে তোমার উম্মতেরা এইভাবে ভয় করলেও ওইভাবে সহ্য করতে পারবে না। হে বন্ধু, তুমি জান্নাত দেখার পরে তুমি সন্তুষ্ট হয়ে যাও, তুমি জাহান্নাম দেখতে চাইও না। কিন্তু ব্রাদার ইসলাম, বিশ্ব নবী আমার বলতে আছেন, ওগো আল্লাহ, তুমি রহমানের রহিম, তুমি খালিক, তুমি মালিক। আল্লাহ, তুমি জান্নাত দেনে ওয়ালা, জান্নাত নেনে ওয়ালা। হে আল্লাহ, তুমি যেহেতু ভালো মন্দের বিচার করো, তাহলে তুমি যদি আমার উম্মত যদি আমাকে ভালোটা জিজ্ঞাসা করে, ভালোর উত্তর দিতে পারবো। যদি খারাপটা জিজ্ঞাসা করে, আমি খারাপটা না দেখলে উত্তর দিব কি করে? যদি আমি খারাপটা না দেখি তো খারাপের মশলা কি করে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলতে আছেন, হে জিবরাইল শোনো শোনো, তুমি আমার বন্ধু যাওয়ার আগে জাহান্নামের আযাব বন্ধ করে দাও। তুমি আমার বন্ধু যাওয়ার আগে আগে জাহান্নামের আযাবটা বন্ধ করে দাও। ব্রাদার ইসলাম, আমার পয়গম্বরে আজম যখন জাহান্নামে প্রবেশ করবেন, তো আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আপনার জাহান্নামের আযাব বন্ধ করার নির্দেশ দিয়ে দেয়। দেওয়ার পরে বিশ্ব নবী আমার জাহান্নামে যখন ঢুকে গেলেন, তো ব্রাদার ইসলাম, জাহান্নাম ভ্রমণ করতে আছে, এক এক জায়গাতে এক এক রকমের আযাব যেভাবে দিতে আছে ব্রাদার ইসলাম, এক এক জায়গাতে এক এক রকমের যেভাবে যাকে আযাব দিতে হয় তাকে সেইভাবে সেই জায়গায় দাঁড়িয়ে যায়। তো বিশ্ব নবী আমার জিবরাইলকে জিজ্ঞাসা করছে, তো ভাই এই আযাবটা কিসের জন্য? তো বলতে আছে জিবরাইল যে আর মালিক তো আমি নই,
আবার ওপর জায়গায় যাই, আবার জিজ্ঞাসা করতে আছেন, ভাই জিব্রাইল বলো বলো এই ব্যক্তির আযাব এইভাবে কিসের জন্য? তো বলতে আছেন, ভাই তোমাকে দেখানোর জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখানোর জন্য হুকুম হয়েছে, আপনাকে ভ্রমণ করতে পারবো, কিন্তু কার আযাব কিসের হবে, কিভাবে হচ্ছে, আর কার আযাব কেন হচ্ছে, এই মশলা আমরা দিতে পারবো না। ওগো আল্লাহর নামের অবিবস্থাপা, এই কথার মানে আমরা বলতে পারবো না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে